গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? জানি ভালোই আছো। আর তোমরা তো সবাই কারফিউ মেনেছো, সেটাও আমি বুঝতে পেরেছি। আমি খুব থ্যাঙ্কফুল যে কারফিউটা মেনেছো এবং মানতে সাহায্য করেছো অনেক লোককে। তো আজকে এই ভিডিওটা আমি করছি। আগের একটা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো সবাই, যে কমেন্ট করেছিল সপ্তর্ষি মুখোপাধ্যায়, যে আমার স্ট্র্যাটেজি কেমন ছিল আগের বছর নিটে সেটা জানতে। তো আজকে সেই নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। তো ফার্স্টেই বলি, আমার স্ট্র্যাটেজি বলতে সবাই বলে যে সবাই বলে ভোরে উঠে রেখে পড়লে ভালো পড়া হয়। তো সেটা আমি অতটা ফলো করতে পারতাম না, কারণ আমি ভোরে তেমন উঠতে পারতাম না। এবং আমি যেখানে পড়তাম ওই স্যারও বলতেন যে যার যখন সুবিধা তখনই সে পড়লে ভালো হয়, সে ভোরেই হোক রাত্রিরেই হোক। তো আমি রাত্রিরেই পড়তাম, ভোরে কখনো উঠিনি তেমন। তো আমারও মতে সেটাই, যে কারোর মতে যে ভোরে পড়লেই ভালো পড়া হয় এটা কিন্তু ঠিক নয়। মানে এক একজনের এক এক রকম টাইমের শিডিউল থাকে, তাই আমার মতে যখন তোমার পড়াটা ভালো হয় তখনই পড়া উচিত। অনেকেরই রাতে পড়া ভালো হয়, তো রাতেও পড়তে পারো। আজকে আমি একটা ছোট করে বায়োলজি স্ট্র্যাটেজি নিয়ে বলছি। বায়োলজিতে আমি যতটা দেখেছি 38টা চ্যাপ্টার আছে, ক্লাস 11 এবং 12 মিলিয়ে 38 চ্যাপ্টার্স। তো আমি যেটা ফলো করেছিলাম, আমি 1 মাসের রুল হিসেবে ফলো করেছিলাম। এখন তোমাদের 3rd মেতে পরীক্ষা আছে, এক্সাম। তো এখন থেকে 3rd মে অবধি মোটামুটি 40 দিন মতো হচ্ছে। তো 40 দিনের মধ্যে আমি যদি 10 দিন বাদ দিই তাহলে হচ্ছে 30 ডেজ। তো আমিও যখন করেছিলাম 30 ডেজকে প্ল্যান করেছিলাম। তো 30 ডেজের প্ল্যানে আমি কি করেছিলাম, 38 চ্যাপ্টার্স আছে বায়োলজিতে। যদি আমি 10 থেকে 12 ঘন্টা দিনে পড়ি তাহলে আমার নিটে আমি জানি যে 50% মার্কস ক্যারি করে বায়োলজি। তো আমাকে 50% টাইম হতে দিতে হবে। তো এবং সারা বছর ধরে সবাই যেহেতু বায়োলজিতে একটু ভালো হয়, যারা নিটে পরীক্ষা দেয় বেশিরভাগ ক্ষেত্রে বায়োলজিতে ভালো হয়, সেই জন্য হয়তো তারা 50% এটা দেয় না সময়টা, কিন্তু দিলে ভালো। এবং যার যতটা সময় লাগে, যার ক্ষেত্রে আমি দিতাম মোটামুটি 3-4 ঘন্টা পড়তাম বায়োলজি। তো 3-4 ঘন্টার মধ্যে আমি ডেইলি একটা করে চ্যাপ্টার পড়তাম। তো ডেইলি একটা করে চ্যাপ্টার পড়লে আমার 30 ডেজে 30টা চ্যাপ্টার হবে। আর 8টা চ্যাপ্টার পড়ে থাকছে, তাহলে আমাকে 8 দিন 2টো করে চ্যাপ্টার পড়তে হবে। তো সেটা আমি ভাগ করে নিয়েছিলাম। যেমন লিভিং ওয়ার্ল্ড হচ্ছে ছোটো চ্যাপ্টার, ক্লাস 11-এ এনসিইআরটি ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, খুবই ছোটো চ্যাপ্টার। তো সেটার সাথে আমি প্ল্যান্ট কিংডম পড়তেই পারি, বা সেটার সাথে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়তেই পারি। ঠিক এইরকমভাবেই মানে আমি দেখে নিয়েছিলাম যে আমার কোনটা স্ট্রং আছে এবং কোনটা উইক আছে। এইরকম দুটো করে 8 দিন আমি একটা ডে অন্তর মানে 2-3 দিন অন্তর আমি ওটা করেছিলাম। মানে 8 দিন আমি দুটো করে চ্যাপ্টার পড়েছিলাম। এবং ডেইলি যে আমি পড়তাম একটা করে চ্যাপ্টার পড়তাম, একটা করে চ্যাপ্টার পড়তে তোমার 2 ঘন্টায় সময় লাগে। আর বাকি যে 2 ঘন্টা থাকতো আমি সেটা এমসিকিউ প্র্যাকটিস করতাম। এমসিকিউ বলতে প্রিভিয়াস ইয়ার সলভ করতাম। বেশি ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের বই, যে কোনো বই, মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল আছে, যে কোনো একটা বই, আমার মতে যে বইতে সব থেকে বেশি এমসিকিউ থাকে সেই বইটাই কেনা ভালো। তো সেই বইটা যতটা পারতাম সলভ করার চেষ্টা করতাম। আর এইভাবেই মোটামুটি 38 চ্যাপ্টার্স 30 ডেজের মধ্যে শেষ হয়ে যায়। তো আমি কেন 40 ডেজটাকে 30 ডেজে বলছি, কারণ 10 ডেজ আমরা বাদ দেওয়াই ভালো। এবারও তোমাদের বাদ দেওয়া ভালো, কারণ আমরা জানি যে এবার একটা ভাইরাসে হয়েছে। তো সেক্ষেত্রেও না, এমনিও যদি তোমাদের কারো জ্বর সর্দি বা এমনিও হয়তো আজকে হয়তো ফিজিক্স বা কেমিস্ট্রি পড়তে বায়োলজিটা পড়াই হলো না, তো ঠিক আছে, আমরা 30 ডেজের করে রাখলে আমাদের রিস্কটা অনেক কম থাকে। বা আমরা যদি 30 ডেজের করেও রাখি, তো এখন 23rd, তাহলে পরের 23rd আমরা শেষ করছি 30 ডেজ, 23rd বা 24th। তো বাকি ডেজগুলো আমরা, যেগুলো আমাদের কম আছে, মানে যেগুলো আমাদের উইক চ্যাপ্টার আছে, আমরা তাহলে সেগুলোকে আবার রিভিশন করতে পারবো, তাই না? তো সেটা অনেকটা ভালো হবে। তো আমার এটাই স্ট্র্যাটেজি ছিল বায়োলজি। তো আজকে বায়োলজি নিয়ে বললাম, পরে আর একদিন আমি কেমিস্ট্রি ফিজিক্স এগুলোকে নিয়ে বলবো। তো বাই।